আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। তোমরা দীর্ঘদিন ধরেই বলে আসছো যে স্যার আমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের প্র্যাকটিস দেওয়ার জন্য। আমরা যারা 2026 এবং 2027 সালের এসএসসি পরীক্ষার্থী আছি, তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো এবং তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমরা নিশ্চিত যে চেঞ্জিং সেন্টেন্সের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে ইনশাআল্লাহ তোমাদের দূর হয়ে যাবে। খুব সহজ এবং সাবলীল ভাবে আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে যে আসলে চেঞ্জিং সেন্টেন্স কিভাবে অ্যান্সার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না, আমরা চলো ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা যেটা এনেছি লক্ষ্য করো যে বলা হচ্ছে যে মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু ম্যানি পিপল। যে মাদার তেরেসা হচ্ছে কি একজন খুব সম্মানিত ব্যক্তি অনেকের কাছে, ঠিক না? তো এখন এই সেন্টেন্সটা করতে দিয়েছি কি লক্ষ্য করো, নেগেটিভ। তো নেগেটিভ করতে দিলে তোমাকে যে কাজটা করতে হবে, আমি আমার স্টুডেন্টকে সবসময় বলে থাকি যে নেগেটিভ যখনই দিবে তখন তুমি, আমাদের বেশ কিছু নিয়ম আছে, এগুলো খেয়াল করবা যে আছে কিনা। একটা হচ্ছে বোথ, ডোডোডেন, এরপর অনলি, এরপরে মাস্ট, এভরি, তো অ্যাজ এজ, এই নিয়মগুলোর মধ্যে যদি তোমার আসে তাহলে ওই নিয়ম দিয়ে করতে হবে। আর যদি এই নিয়মের মধ্যে না আসে তাহলে তোমাকে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ খুঁজতে হবে, সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসাতে হবে। তো আমরা এই সেন্টেন্সের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ম্যানি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যানি মানে অনেক। তো এর বিপরীত শব্দ বসাতে হবে এবং সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। কিভাবে আমরা লিখবো দেখো, যে মাদার তেরেসা ইজ নট অ্যান আইকন টু, এই ম্যানির বিপরীত শব্দ হচ্ছে ফিউ। ম্যানি হচ্ছে অনেক, আর ফিউ মানে অল্প, মানে নাই এরকম। এরপরে যা আছে তুমি বসায় দাও। হ্যাঁ, অ্যান্সার হয়ে গেল। আমরা কি করলাম, আমরা অক্সিলারি ভার্বের পরে নট দিয়েছি আর ম্যানি অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ ফিউ বসাই দিয়েছি। উত্তর শেষ। বি নম্বর সেন্টেন্সে আসো, লক্ষ্য করো। বি নম্বর সেন্টেন্সটা বলছে যে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। সে সবার দ্বারা কি হয়, সম্মানিত হয়। তো সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করতেছি। ইন্টারোগেটিভ খুব সহজ, আমরা ইন্টারোগেটিভ এর আগে ক্লাস নিয়েছি তোমাদেরকে। যাদের ইন্টারোগেটিভের প্রবলেম আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে আসবে, তোমাদের এখানে কোনো সমস্যা থাকবে না। তো ইন্টারোগেটিভের নিয়ম হচ্ছে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খোঁজা। দেখো তো আছে কি, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তো আমি ইজ কে নিয়ে আসলাম। এরপরে নিয়মের নট, ইজেন্ট। লক্ষ্য করো, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইজেন্ট, এরপর যা আছে তুমি বসাই দিবে সেন্টেন্সে। রেসপেক্টেড বাই এভরি বডি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই প্রশ্নবোধক চিহ্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। কারণ হচ্ছে ওরা ইন্টারোগেটিভ করে লাস্টে আর প্রশ্নবোধক চিহ্ন দিতে মনে থাকে না, এটা খেয়াল রাখতে হবে। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, এই সেন্টেন্সটা আমাদের দিয়েছে যে শি ইজ দ্য টলেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। তিনি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু মর্যাদার ব্যক্তি। তো সেন্টেন্সটা আমাদেরকে কমপ্লেক্স করতে দিয়েছে। তো কমপ্লেক্স করারও বেশ কিছু রুলস আছে, নিয়ম আছে, ওইগুলো দিয়ে করতে হবে। আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে ওই ধরনের নিয়মগুলো যদি না থাকে তাহলে কি করব। ঠিক ওইটা কিন্তু, এইটা যেটা দিয়েছে এটা কিন্তু ওই এক্সেপশনাল নিয়মের মধ্যে ফেলতে পারো। মানে অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন জুড়ে কমপ্লেক্স করতে হয়। আমরা এগুলো শিখেছিলাম পূর্বের ক্লাসে। আমাদের এই ক্লাসে যারা নতুন আছো তোমরা একটু কষ্ট হলেও পূর্বের ক্লাসগুলো একটু দেখে আসবে, তাহলে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স কি করে করতে হয় সেটা তুমি বুঝে যাবে ইনশাআল্লাহ। তো এই সেন্টেন্সের মধ্যে আগে তোমাকে লক্ষ্য করতে হবে যে অ্যাডজেক্টিভটা কোনটা, এটাকে চিহ্নিত করো। এই যে টলেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ফর্মের অ্যাডজেক্টিভ, টলেস্ট। যেহেতু এটা সুপারলেটিভ ফর্ম, এই জন্য একসাথে এই দা টলেস্ট নিতে হবে। এটা তুমি মনে করো এটা অ্যাডজেক্টিভ। তো পারসন হচ্ছে নাউন, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এটা আমরা জানি। তো আমাকে যে কাজটা করতে হবে, তুমি এই দা টলেস্ট বাদ দিয়ে, যেহেতু এটা অ্যাডজেক্টিভের ফর্ম, এটা বাদ দিয়ে তুমি যা আছে আগে লিখে নাও। শি ইজ
পারসন অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এই পার্সনের রিলেটিভ প্রনাউন বসাতে হবে। তো পার্সন মানে হচ্ছে ব্যক্তি, আমরা জানি যে ব্যক্তি যদি হয় তাহলে তার রিলেটিভ প্রনাউন হচ্ছে হু। এরপরে ভার্ব আবার দাও দা টলেস্ট। শি ইজ দ্য পার্সন, তবে এখানে দি তুমি দিতে পারো, শি ইজ পার্সন অথবা শি ইজ দি পার্সন দিতে পারো। শি ইজ দ্য পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে তিনি হচ্ছেন একজন ব্যক্তি, হু ইজ দ্য টলেস্ট, যিনি হচ্ছে উঁচু মর্যাদা, তার সম্মানটা অনেক বড়। তারপরে লক্ষ্য করো পরের সেন্টেন্সটা দিয়েছে হচ্ছে সে ভ্যালিজ, সে বিশ্বাস করে দ্যাট যে চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু। তো সেন্টেন্সটাই আমাদেরকে কম্পাউন্ড করতে দিয়েছে। তো আমরা তোমাদেরকে কম্পাউন্ডের রুলস দিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে কম্পাউন্ড আসলে কি করে করতে হয়। কম্পাউন্ডের কনজাংশন হচ্ছে অ্যান্ড অর বাট। তো এখানে অর এবং বাট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ অর এবং বাটের জন্য দুইটা স্পেশাল রুলস আছে, নিয়ম আছে, ওই দুইটা ছাড়া হয় না। যেহেতু ওই দুটো ছাড়া হবে না, তার মানে আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে কম্পাউন্ড আমাদেরকে অ্যান্ড দিয়ে করতে হবে। এখন বিষয় হচ্ছে আমি কোথায় দিব অ্যান্ড। এর জন্য তোমাকে আগে বুঝতে হবে সে বিলিভ, সে বিশ্বাস করে দ্যাট যে চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু, মানে হচ্ছে মানবতা, মানে সেবা করা বা মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে মহৎ গুণ। তার মানে সর্বপ্রথম তিনি মানুষের সেবা করাটাকে আগে নিয়ে আসো। তুমি কি করবে যে চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু, যেহেতু কম্পাউন্ড করব মানে লাস্টের ক্লোজটাকে আমি আগে নিয়ে আসলাম। এরপরে এই যে দ্যাট আছে, এই দ্যাটের জন্য আমি লাস্টে যেহেতু কম্পাউন্ডে এন্ড হয়, এরপরে ফার্স্টের ক্লোজটা তুমি বসে দাও, এন্ড শি বি লিভস ইট। হ্যাঁ, তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, শি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য নিডি অ্যান্ড ইনফিটেড, সে খুবই দয়া মনের মানুষ ছিল, বিশেষ করে অসহায় এবং যারা দুস্থ দুর্বল এই ধরনের মানুষের জন্য সে খুব দয়াবান ছিল। এটা নেগেটিভ, মানে দেখো কোনো নিয়মে নাই, তার মানে আবারও তোমাকে কি করতে হবে, বিপরীত শব্দ বসাতে হবে। ওয়াজের পরে একটা নট দাও, তারপরে কাইন্ডের বিপরীত শব্দ বসাতে হবে। কাইন্ডের বিপরীত শব্দ হচ্ছে আনকাইন্ড, টু দা নিডি অ্যান্ড ইল ফেটেড অ্যাট অল। একটু খেয়াল করে নিও, কারণ এই যে ভেরি থাকলে লাস্টে নেগেটিভ করার সময় এই ভেরির জন্য লাস্টে অ্যাটল দিতে হয়, অ্যাটল, এটা মনে রাখবে। আমরা তাহলে অ্যানসার কি করলাম, শি ওয়াজ নট আনকাইন্ড টু দ্য নিডি অ্যান্ড ইল ফিটেড অ্যাট অল।